আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো উত্তর কোরিয়া নিয়ে, যেখানে কথা বললেই জেলে যেতে হয়। কঠোর আইনের দেশ উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে কঠোর আইনের জন্য পরিচিত, যেখানে কিছু নিয়ম অবিশ্বাস্য মনে হয়। উদাহরণস্বরূপ, এখানে ভোট দেওয়ার জন্য কোনো বিকল্প নেই, শুধুমাত্র একজন ব্যক্তিকে ভোট দিতে হয় এবং যদি কেউ ভোট না দেয় তাহলে তাকে সরাসরি জেলে যেতে হয়। টিভিতে কেবল শুধু একটি চ্যানেল থাকে এবং সেই চ্যানেল বদলানোর কোনো বিকল্প নেই। উত্তর কোরিয়া সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যেখানে শুধু অপরাধ করার জন্যই নয়, অপরাধের কথা ভাবার জন্য জেল হতে পারে। উত্তর কোরিয়ার ইতিহাস ও কিং রাজবংশ 1945 সাল পর্যন্ত জাপান 35 বছর ধরে পুরো কোরিয়ার শাসন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভক্ত হয়ে যায়। উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন ছিল আর দক্ষিণ কোরিয়া আমেরিকান প্রভাবাধীন। 1948 সালে কিম রাজবংশের কিম উল সুংকে নেতা করা হয় এবং উত্তর কোরিয়া গঠিত হয় ডেমোক্রেটিক পিপল রিপাবলিক অব কোরিয়া হিসেবে, কিন্তু এখানে গণতন্ত্রের কোনো অস্তিত্ব ছিল না। 1950 সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়, যা কোরিয়ান যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধ শেষ হওয়ার পরও কোনো শান্তি চুক্তি হয়নি, যার ফলে উত্তর উভয় দেশ এবং এখনো টেকনিক ইভেন্ট যুদ্ধের অবস্থায় রয়েছে। উত্তর কোরিয়ার দক্ষতা ধরে রাখার জন্য আজ পর্যন্ত কেবল একটি পরিবারের শাসন চলেছে। প্রথম কিম উল সুং, তারপর কিম জং উল এবং এখন কিম উল সুং এর নাতি কিম জং উন। প্রত্যেক শাসনই নিজেদের গদি রক্ষা করতে কঠোর থেকে কঠোর আইনে আশ্রয় নিয়েছে। এখানে ভয় এবং শাস্তির মাধ্যমে মানুষকে জোর করে দমন করার জন্য অসংখ্য নিয়ম তৈরি করা হয়েছে, যাতে মানুষ দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে তাদের বিরুদ্ধে না যায়। কিন্তু অদ্ভুত নিয়মকানুন, পোশাক এবং স্টাইল। 2024 সালে উত্তর কোরিয়া সানগ্লাস ব্যবহার এবং বিয়ের পোশাকে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখানে জিন্স পরা, চুল রং করা বা উজ্জ্বল পোশাক পরা নিষিদ্ধ। এমনটা করলে জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় এবং শাস্তিও দেওয়া হয়। সঙ্গীত মিডিয়া, মেট্রো বা পাবলিক স্টেশনগুলোতে সঙ্গীত নয়, কিম পরিবারের ভাষণ চালানো হয় এবং এই সময় কাউকে কথা বলতে বা গোলমাল করতে দেখা যায় না। যদি কেউ দক্ষিণ কোরিয়ার নাটক বা বলিউডের চলচ্চিত্র দেখতে গিয়ে ধরা পড়ে, তবে তাদের লেবার ক্যাম্প বা কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। এই পদক্ষেপগুলো আদর্শগত দূষণ রোধ করার জন্য নেওয়া হয়, যাতে জনগণের উপর বিদেশি প্রভাব না পড়ে। ইন্টারনেট ও যোগাযোগ। উত্তর কোরিয়ার সাধারণ মানুষ ইন্টারনেট নয়, কেবল ইন্টারনেট ব্যবহার করতে পারে। এটি এক ধরনের সম্পূর্ণ বদ্ধ নেটওয়ার্ক বা কেবল উত্তর কোরিয়ার মধ্যেই চলে। এই নেটওয়ার্কটিও রাষ্ট্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হয়, দেখা যায় মানুষ কি দেখছে, কি পড়ছে এবং কি কথা বলছে। এভাবেই সরকার মানুষের কাছে পৌঁছানো তথ্যের উপর নিয়ন্ত্রণ রাখে, যাতে তারা বাইরের দুনিয়া দ্বারা প্রভাবিত না হয়। রাষ্ট্রের অনুমতি ছাড়া বিদেশি ফোনে কথা বলাও অবৈধ। টিভি, রেডিও এবং সংবাদপত্রও কেবল রাষ্ট্রই চালাতে পারে। বেসরকারি মিডিয়ায় ধারণ করা সম্ভব নয়। এই মিডিয়াতে কেবল সরকারের প্রশংসা, কিম রাজবংশের গুণকীর্তন এবং বিদেশি শত্রু যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ থাকে। এখানকার সাধারণ মানুষের মধ্যে ছোটবেলা থেকেই আমেরিকা এবং তার মিত্রদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি হয়। পছন্দের খাবার খাওয়ারও অনুমোদিত নয়। হট ড্রাগস আমেরিকান সংস্কৃতির অংশ হয় এবং মুড়জিগে টকবুটকি দক্ষিণ কোরিয়ার খাবার হওয়ায় নিষিদ্ধ। এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের জন্য পারমিট থাকা আবশ্যক। এটি ছাড়া ভ্রমণও অবৈধ বলে গণ্য হয়। উত্তর কোরিয়ার পাসপোর্ট কেবল এলিট শ্রেণীর মানুষরা পায়, যেমন সরকারি কর্মকর্তা এবং কিম জং উনের ঘনিষ্ঠ সহচররা। সাধারণ জনগণ স্বপ্নের উত্তর কোরিয়ার বাইরে যেতে পারে না। সম্প্রতি ও ধর্ম। উত্তর কোরিয়ার জমি সম্পত্তি বা ঘর, দোকান হোক বা ব্যবসা, সবকিছু রাষ্ট্রের সম্পত্তি। কোনো ব্যক্তি এর মালিক হতে পারে না, কেবল রাষ্ট্রের ইচ্ছায় তা ব্যবহার করতে পারে। এখানে কোনো ধর্ম পালন করা বা প্রচার করা বেআইনি। উত্তর কোরিয়ার গির্জা থাকলেও সেগুলো কেবল বাইরের বিশ্বকে দেখানোর জন্য যে এখানে ধর্মীয় স্বাধীনতা আছে। বাস্তবে এগুলো ব্যবহারকারীদের লেবার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। উত্তর কোরিয়ার নাগরিকদের শ্রেণীর একটি অত্যন্ত অমানবিক ব্যবস্থা রয়েছে, যাকে সংশোধন বলা হয়। এই ব্যবস্থার অর্থ হলো, এখানে যখন একটি শিশু জন্ম নেয় তখনই তার জীবনের সিদ্ধান্ত হয়ে যায় এবং এই ব্যবস্থা বৃত্তি শিশুর পারিবারিক ইতিহাস দ্বারা নির্ধারিত হয়। এখানে 3টি প্রধান শ্রেণী রয়েছে: কোর, ওয়েবারিং, হুইস্টাই। কোর শ্রেণীর তারা অন্তর্ভুক্ত যাদের পূর্বপুরুষরা কিম উল সং এর বিপ্লবে অংশ নিয়েছিল।
বা তারা কোরিয়ার যুদ্ধের সৈনিক ছিল। এদের সরকারের সবচেয়ে বিশ্বস্ত মনে করা হয়। এদেরকে সেরা চাকরি যেমন সরকার বা সেনাবাহিনীতে উচ্চ পদ দেওয়া হয় এবং রাজধানী পিয়ংইয়ংয়ে থাকার অনুমতি থাকে। গাড়িও কেবল এই শ্রেণী রাখতে পারে। ওয়েবারিং এটি সাধারণ উত্তর কোরিয়ার নাগরিক। এদের পূর্বপুরুষরা সাধারণত শ্রমিক বা কৃষক ছিল, বা যাদের অতীতে সরকারের নজরের খুব ভালোও ছিল না বা খারাপও ছিল না। এদের উভয় কোরিয়ার মধ্যেই মধ্যবিত্ত শ্রেণীর সুবিধাগুলো নেওয়ার অনুমতি আছে। হুইস্টার এই শ্রেণীতে তারা অন্তর্ভুক্ত যাদের পূর্বপুরুষরা কখনো না কখনো ধর্ম পালন করত, বা যাদের দক্ষিণ কোরিয়ায় কারোর সাথে কোনো সম্পর্ক ছিল। উত্তর কোরিয়ার সরকার এদের বিশ্বাসঘাতক মনে করে। সমাজ এদের একেবারে নিম্ন স্থান দেওয়া হয়েছে। এদেরকে সবচেয়ে খারাপ চাকরি যেমন কোনো খনিতে কাজ, মজুরি বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেওয়া হয়। বিদ্যুৎ, পানি এবং গ্যাস সবকিছু রেশন হিসেবে দেওয়া হয় এবং ব্যবহারের জন্য কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয়। 17 বছর বয়স থেকে সামরিক বাহিনীতে 10 বছর সেবা করা প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক, সে পুরুষ হোক বা নারী। কিম পরিবারের কোনো সদস্যের মৃত্যুতে বা কিম উল সুং এর কিম জং উলের মৃত্যুবার্ষিকীতে কাদা বাধ্যতামূলক। কেউ এমন না করলে তার আনুগত্য সন্দেহের চোখে দেখা হয়। প্রত্যেক বাড়িতে কিম উল সুং এবং কিম জং উলের ছবি রাখা আবশ্যক এবং নিয়মিত সেগুলো পরিষ্কার করাও কর্তব্য। আদর্শগত অনুগত্যের জন্য স্কুলের বাচ্চাদের কিম উল সুং এবং কিম জং উলের ভাষণ মুখস্থ করানো হয়। উত্তর কোরিয়ার বিচ্ছিন্নতা। উত্তর কোরিয়া বিশ্ব থেকে এতটাই বিচ্ছিন্ন যে তাদের ক্যালেন্ডার ভিন্ন, যাকে জুসে ক্যালেন্ডার বলা হয়। জুসে ক্যালেন্ডার 1912 সালে শুরু হয়েছিল, যা এখনকার সর্বোচ্চ নেতা কিম উল সুং এর জন্মসাল, অর্থাৎ 1912 সাল উত্তর কোরিয়ার সূচে 1 সাল হিসেবে বিবেচিত হয়। বর্তমানে 2025 সালে সেখানে জুসে 113 সাল চলছে। উত্তর কোরিয়ার বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকার বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, কিম শাসন ব্যবস্থা ভয় পায় যে যদি মানুষ বাইরের দুনিয়া সম্পর্কে জানতে পারে তবে তারা সরকারের বিরুদ্ধে চলে যাবে। তাই মিডিয়া ভ্রমণ, ইন্টারনেট সবকিছু নিষিদ্ধ। দ্বিতীয়ত, পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার উপরে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে আরো বিচ্ছিন্ন করে দিয়েছে। এখনকার অনেক নিয়ম হয়তো এখন আর কার্যকর নেই, বা এর থেকেও বিপজ্জনক নিয়ম তৈরি করা হতে পারে। এই সম্পর্কে হালনাগাদ তথ্য কারো কাছে নেই। এই সমস্ত তথ্য যেমন মানুষ ফাঁস করেছে যারা 1953 সালের পর উত্তর কোরিয়া থেকে পালাতে সক্ষম হয়েছিল। গুপ্তচর স্যাটেলাইটের সাহায্যে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করা হয়। কিছু উত্তর কোরিয়ান ফুটেজ তৈরি করে ইউএসবি ড্রাইভগুলো চীনের মাধ্যমে পাচারও করেছে।